এসএসসি 27 এবং 28 6টি সৃজনশীলের মাধ্যমে তুমি তোমার উচ্চতর গণিতের অনেক বড় একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে সূচকীয় লগারিদমীয় ফাংশন। অঙ্কের আসলে এখানে শেষ নাই, কত অঙ্ক করবা। 9.1 এবং 9.2 তে প্রচুর অঙ্ক আছে। এবং এই অধ্যায়ে আরো একটা ভয়ের জিনিস, সেটা হচ্ছে গ্রাফ। তো গ্রাফের ব্যাপারটা আমি বলি, নবম অধ্যায়ে যত গ্রাফ আছে সেটা আমি ফ্রিতে তোমাদেরকে আমাদের পেড কোর্সে যেভাবে আমি পড়িয়েছি সেভাবে রেকর্ড করে তোমাদেরকে আমি আমাদের ক্লাসবেলের ইউটিউব চ্যানেলে তোমাদের সবার জন্য ফ্রি করে দিয়েছি। তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। সো গ্রাফের ভয়ভীতিটা গেল। এইবার আসো, এত অঙ্ক, এত ভেরিয়েশন, করবোটা কি ভাই? নবম অধ্যায়টা তো আবার ইম্পর্টেন্ট, এখান থেকে তো একটা সৃজনশীল আবার আসবে বোর্ড পরীক্ষাতে। তাহলে করণীয় কি? 6টা সৃজনশীল করলেই কিন্তু তোমার নবম অধ্যায় শেষ। তুমি নিজেও হয়তো বা জানো না কিভাবে 6টা সৃজনশীল করলে তোমার নবম অধ্যায় শেষ। ভাই এত অঙ্কের এত সৃজনশীল হওয়ার কথা, আপনি বলছেন মাত্র 6টা সৃজনশীল করলেই হয়ে যাবে। নবম অধ্যায় শেষ করতে মাত্র 6টা সৃজনশীল করলেই হয়ে যাবে, এটা আপনি বলছেন। কথা কি আদৌ বিশ্বাস করার মতো? হ্যাঁ, বিশ্বাস করার মতো। কেন বিশ্বাস করার মতো না? তুমি টাইপ ভিত্তিক ভাবে পড়বা। তোমাকে কি বলা হয়েছে যে এক টাইপের 100টা অঙ্ক করো, আর একটা টাইপের অঙ্ক তুমি একদমই করলা না? তুমি যে টাইপের করলা এই টাইপ পরীক্ষাতে আসলো না, 2 নম্বর টাইপ থেকে চলে আসলো। তুমি তো বলবা যে আমার পরীক্ষা কমন করে নাই 100 অঙ্ক করার পরেও। কেন পড়বে? কারণ তুমি ওই যে টাইপ ভিত্তিক ভাবে বুদ্ধি করে পড়ো নাই। তুমি পড়ছো একদম পুরা কি বলবো গাধার মতো পরিশ্রম করছো, আউটকাম জিরো। আমরা ক্লাসবেল তো এরকম না, আমরা ক্লাসবেল স্মার্টলি হার্ডওয়ার্ক করতে শেখাই স্টুডেন্টগুলোকে। যারা পেড কোর্সের স্টুডেন্ট আছে তারা কিন্তু জানে এত বড় অধ্যায়টাকে কিভাবে আমি আসলে তাদেরকে পড়িয়েছি। তারা কিন্তু জানে যে এই চ্যাপ্টারটাকে তাদের কাছে এখন কতটা ইজি মনে হয়, গ্রাফগুলোকে তাদের কাছে এখন কতটা ইজি মনে হয়, কতটা চমৎকার মনে হয়, ডোমেন রেঞ্জ বের করা তাদের কাছে এখন কতটা চমৎকার হয়ে গেছে, বিপরীত ফাংশন বের করা, সূচকীয় লগারিদমের বিপরীত ফাংশন বের করা কত ইজি। যদিও সূচকীয় ফাংশনের বিপরীত ফাংশন লগারিদমীয় ফাংশন, আবার লগারিদমিক ফাংশনের বিপরীত ফাংশন হচ্ছে সূচকীয় ফাংশন। ব্যাপারগুলো কিন্তু তারা খুবই ইজিলি জানে, গ্রাফের মাধ্যমে তারা এগুলোকে আইডেন্টিফাই করতে পারে। এখন চলো, এই 6টা সৃজনশীল মানে কি? 6টা সৃজনশীল করাইলাম, তুমি 6টা সৃজনশীল হুবহু মুখস্থ করে ফেললা, পরীক্ষা কমন পেয়ে গেলা। ব্যাপারটা এরকম? একদমই ব্যাপারটা এরকম না। 6টা সৃজনশীল তুমি করবা, 6টা সৃজনশীলের মাধ্যমে তোমার নবম অধ্যায়ের যতটা টাইপের অঙ্ক আছে সবগুলোকে 6টা সৃজনশীলের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে। 6টা সৃজনশীল তুমি করতে পারছো মানে হচ্ছে তোমার নবম অধ্যায়ের প্রত্যেকটা টাইপের অঙ্ক তুমি শিখছো। এবার ওই টাইপের আদার্স ম্যাথগুলো তুমি কিভাবে করবা, এটা হচ্ছে তুমি যদি এখানে ভালো মতো বুঝো, সেই ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি তোমার মধ্যে তৈরি হবে। অবশ্যই 6টা সৃজনশীল তুমি যেভাবে চিন্তা করছো আধা ঘন্টায় 6টা করে ফেলবো না, 6টা সৃজনশীল করতেই তোমার 6 ঘন্টা লাগতে পারে। তুমি নিজে হয়তো সেটা ফিল করবা না, বুঝবা না। এই 6টা সৃজনশীল যদি আমি সলভ করাই 6 ঘন্টার উপরে লাগবে। কারণ এক একটা টাইপকে কতটা ভেরিয়েশনে পরীক্ষায় টিচার কোশ্চেন হিসেবে দিতে পারে এটা কিন্তু আমরা বলে থাকি। পেইড কোর্সে কিন্তু এটা বলা হয়। তো পেইড কোর্সের কিন্তু কোনো বিকল্প নাই আসলে, ঠিক আছে? তুমি 6টা সৃজনশীলকে মুখস্থ করলা আর পরীক্ষার হলে ইনশাল্লাহ হুবহু কমন পেয়ে যাবো, এই ধান্দায় চলে গেলা, তুমি কিন্তু ঘোড়ার ডিম পাবা। বুঝছো? 6টা সৃজনশীলের মাধ্যমে টাইপগুলোকে কিভাবে আমরা বুঝতে পারবো এবং বুঝে পুরোটা অধ্যায় সম্পর্কে একটা শর্টকাট ধারণা কিভাবে রাখবো, সেটা কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো তোমাদেরকে একটু বলি, ধরো এই সৃজনশীলটা, এখানে ধরো এই যে m = বলা আছে এই জিনিসটা, হ্যাঁ? এখন ধরো এখানে কিউ এর জায়গাতে মনে করো যে এ বি সি এর জায়গাতে এখানে কি আছে, পুরোটাতে এ আছে। ওকে, তাহলে এর জায়গাতে দিল এক্স আর পি কিউ আর এর জায়গাতে দিল এ বি সি। তুমি কইলা আমি তো এই অঙ্ক জীবনেও করি নাই, শেষ। তাহলে শেষ, তোমার আর জীবনে অঙ্ক সমাধান করা লাগবে না পরীক্ষার হলে। তুমি এ জায়গাতে এক্স দিলে আর পি কিউ আর এর জায়গাতে এক্স ওয়াই জেড দিলে, সরি এর জায়গাতে এক্স আর পি কিউ আর এর জায়গাতে এ বি সি দিলে তুমি অঙ্কটা চিনো না, তাহলে হইলো কেমনে? সো এই যে কাজটা, এই যে রেসপন্সিবিলিটিটা, এটা নেই আমরা। তোমাকে অঙ্ক চিনানো, অঙ্ক কিভাবে আসতে পারে এটা চিনানো। তুমি যদি এটাকেই সলভ করা শিখো এবং এটা কতভাবে আসতে পারে এটাকে যদি তোমাকে বলে দেওয়া হয়, তাহলে বলো তো একটা অঙ্ক করলেই তুমি এরকম 100টা অঙ্ক যে যতভাবে বানানো সম্ভব ততটা অঙ্ককে তুমি সমাধান করতে পারবা না। এই যে অঙ্কটা, এটাকে যদি তোমার এখানে এক্স ওয়াই জেড এর জায়গাতে এবিসি দেয়, পি কিউ আর এর জায়গাতে ইউবি ডব্লিউ দেয়, তুমি যদি চিনতে না পারো তাহলে প্রবলেম না। তাহলে দেখা গেল এই এবিসি পি কিউ আর দিয়ে আর এক্স ওয়াই জেড দিয়ে একটা করা লাগলো, এবিসি আর হচ্ছে ইউবি ডব্লিউ দিয়ে আবার একটা করা লাগবে তোমার। তাহলে অঙ্ক একই অঙ্ক তুমি 2টা করতেছো, অথচ আরেকটা ডিফারেন্ট টাইপের অঙ্ক তুমি একটাও করতেছো না। তাহলে এই যে ভুল ত্রুটিগুলো তোমরা করো, এই কারণে কিন্তু তোমাদের অনেক বেশি পড়া হয়, কিন্তু আউটকাম বা ফলাফল যেটাই বলি পরীক্ষার খাতাতে তোমার আশানুরূপ বা পরিশ্রমের অনুপাতে আসে না। কারণ তোমার টেকনিকটাই ঠিক থাকে না, তখন ঠিক ছিল না, তোমার স্ট্র্যাটেজিটা ভুল ছিল বলেই কিন্তু এমন হয়। সো ক্লাসবেলেই কিন্তু ব্যাপারটা খুব গুরুতরভাবে দেখা হয় যে একটা অঙ্ককে একটা টাইপ বিবেচনা করে এই অঙ্কটা
কতভাবে পরীক্ষায় আসতে পারে আমরা কিন্তু এটা অ্যানালাইসিস করি, করার পরে এই অঙ্কটা ভালো করে শিখাই, দেন এই অঙ্কটা কতটা ভেরিয়েশনে কতটা বোর্ডে বিভিন্নভাবে আসতে পারে আমরা তাদেরকে এইটা দেখাই ঠিকঠাক মতো, এবং কতভাবে বোর্ডে আসছে এটা তাদেরকে আমরা ধরাইতেই। দেখা যায় যে একটা অঙ্ক করলে, একটা টাইপের অঙ্ক করলে সে ওই টাইপের যত রকম মানে ভার্সিটাইল যত রকম ম্যাথ আছে ওই রকম ম্যাথগুলো কিন্তু ওই টাইপের সে পরীক্ষার খাতায় সলভ করার মতো তার মধ্যে অ্যাবিলিটি হয়ে যায়। বুঝতে পারলা? সো এইভাবে কিন্তু আমরা বলি যে 6টা সৃজনশীল করলে তো নবম অধ্যায়টা শেষ। আর এই জিনিসগুলো বোঝার জন্য কিন্তু তোমাকে ক্লাস ভ্যালু অবশ্যই মানে তুমি যদি নিজে নিজে পারো, ইটস সো গুড, টু গুড, এটা আসলে খুবই গুড, মানে খুবই ভালো ব্যাপার। বাট তোমার যদি মনে হয় যে আমি প্রবলেম ফেস করছি, তাহলে কিন্তু আমি বলবো ক্লাস ভ্যালুর পেড কোর্সের কোনো বিকল্প নাই। সো এটা হচ্ছে ফার্স্ট সৃজনশীল, ধরো এটা হচ্ছে 2 নম্বর সৃজনশীল, ঠিক আছে? সো এটা কিন্তু চমৎকার একটা জিনিস। তোদের মেন বইয়ের একটা অঙ্ক দেখো, এটা এর মাধ্যমে দেওয়া হয়েছে, হ্যাঁ, ছোট ছোট সমীকরণ সমাধান। ওকে, তারপরে দেখো এটা একটা আছে, এটা হচ্ছে আমাদের সূচকীয় সমীকরণ সমাধান কিভাবে করতে হয় এই ব্যাপারটা, লগারিদম থেকে কোশ্চেন, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এখানে একটা অঙ্ক মানে হচ্ছে এ রিলেটেড, কিন্তু প্রায় 8টা 10টা অঙ্ক বিভিন্ন বোর্ডে আসছে। তুমি যদি একটা অঙ্ক করো, ওই 8টা 10টা তুমি কিভাবে পারবা এটা কিন্তু আমাদের ক্লাসে বলি। আমার কিন্তু দরকার নাই যে 8টা 10টা অঙ্ক ভিন্ন ভিন্নভাবে মনে রাখার বা মুখস্থ করার, তুমি একটা ভালো করে বুঝো একটা টাইপের, এবং কতভাবে এটাকে মানে মডিফাই করতে পারে সেটা তুমি শিখো। একটা অঙ্কের মাধ্যমে তুমি শিখতে পারবা কিভাবে কি করা যাচ্ছে, ঠিক আছে? তো এই যে সৃজনশীলগুলো, এগুলো করলেই পরে কিন্তু তোমার নবম অধ্যায়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর বাকি প্র্যাকটিস হিসেবে তুমি দুইটাকে করে রাখবা তোমার সুবিধার জন্য, তোমার নিজের বোঝার জন্য, পারার জন্য, যেন নবম অধ্যায় থেকে অবশ্যই একটা সৃজনশীল তুমি ইজিলি অ্যান্সার করতে পারো। সো এটা ছিল তোমাদের নবম অধ্যায়ের প্রতি আমার সুপার সাজেশনের একটা অংশ। সবার প্রস্তুতি হোক গুছানো, ঈদ হোক সুন্দর। আল্লাহ হাফেজ।